এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, নিজামুদ্দিন রে, ওরে নিজামুদ্দিন, আমি তোমাকে বলছি শুনে নাও। এই জংলার যত লতা পাতা আছে, এই জংলার যত লতা পাতা দিয়ে তুমি সুন্দর করে আমাকে বেঁধে ফেলো। বেঁধে ফেলার পর তুমি আমাকে রেখে চলে যাও বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তোমার বিবিকে ডাক দিয়া বলবা, বিবি গো, এত মানুষ মার্ডার করে, এত মানুষ খুন করে আমি তোমাদের পেটে খাবার দিই, বলো গো বিবি, তুমি আমার গুনহার ভাগ নিবানি? বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বাবা আপনার হাতে উঠাইয়া দিয়েছে, আপনি কেমন করে আমাকে খাওয়াবেন, কেমন পোশাক দিবেন, কি করবেন, কোথা থেকে রোজগার করবেন, সেটা আমার কোনো জানবার বিষয় নয়, এটা আমার কোনো ব্যাপার নয়। অতএব স্বামী গো, আপনি আইনা দিবেন, আমি খাবো, কিন্তু স্বামী গো, আপনার গুনহার ভাগ আমি নিতে পারবো না। হে যুবকেরা, আজকে যাদের জন্য তুমি আজকে আল্লাহকে ভুলে গিয়েছো, যাদের জন্য নবীকে ভুলে গিয়েছো, যাদের জন্য ধর্মকে ভুলে গিয়েছো, যাদের জন্য বাবাজি আলেম উলামা থেকে দূরে থাকো, ও মুসলমান, সন্তানকে গিয়ে বলে, বাবা রে, ও আমার কলেজার টুকরা, নয়নের পাড়া সন্তানেরা শোন, তোরা তো আমার সন্তান, কলেজার টুকরা, আমি তোদেরকে কত কষ্ট করে, মেহনত করে, রাত্রি জাগরণ করে আমি ডাকাতি করে নিয়ে এসে তোদেরকে ভালো মন্দ খাওয়াই, তোদেরকে এত সুন্দর সুন্দর পোশাক দিয়ে রে সন্তান, তোরা কি আমার গুনাহ মাপ ভাগ নিবি নাকি? বাবাজি সন্তান উঠে বলল, না না, আমি আল্লাহ পাক আমাকে তোমার ওরসে আমাকে দুনিয়াতে পাঠায় আছে, কিন্তু আব্বা গো, এটা আমাদের হক আছে তোমার উপরে, তোমার উপরে তোমার উপরে আমাদের হক আছে গো আব্বা, আমরা খাবো ঠিকই, কিন্তু আব্বা গো, তোমার তোমার গুনহার ভাগ আমি নিব না। সন্তানেরাও বলল যে না, তোমার ভাগ নিব না। এবার জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস পেটে ধারণ করে বাবা, যেই মা বাবাজি 2 বছর বুকের দুগ্ধ খাওয়াই, ওই মা জননীর কাছে গেল, মাকে গিয়ে জিজ্ঞাসা করে, মা গো, ও গো মা, আমি নিজামুদ্দিন আজ এত বছর আমি তোমাদেরকে ডাকাতি করে নিয়েছে, কত মানুষের আমি জীবন নিয়েছি, কত মানুষের দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় করে দিয়েছি, কত মানুষের, কত মহিলাদের স্বামীকে আমি হারায়া দিয়েছি, কত সন্তানকে আমি এতিম করে দিয়েছি, ও মা, এই বাবু ইনকাম করে নিয়েছে, তোমাদেরকে দিয়েছি, তোমরা খেয়েছো, পরেছো, সুন্দরভাবে বেঁচেছো, মা একটা বার বলো গো, আমার গুনহার ভাগ তুমি নিবানি? মা একটা ডাক দিয়ে বলে, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার নয়নের পাড়া, ওরে আমার সন্তান, আমি তোর মা, তোকে 10 মাস পেটে ধরেছি রে বেটা, বেটা রে, আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা, ওরে বেটা, তোর পেশাব পায়খানা পরিষ্কার করেছি, ও বেটা, তুই অসুস্থ হইলে রাত্রি জাগিয়ে তোর সেবা করেছি, কিন্তু বেটা রে, আমি বেটা মানুষ করেছি, এর কারণে তোর ওপরে আমার বড় একটা হক আছে, ওই হক তোকে আদায় করতে হবে। বেটা রে, তুমি আমার বেটা, এটা সঠিক, কিন্তু বেটা রে, তোমার গুনহার ভাগ আমি নিব না। বাড়ির কেউ নিতে রাজি না, এমন সময়তে বাবা ওই আপনার নিজামুদ্দিন ছুটলেন। কোথায় যাচ্ছেন বাবা? ওই জঙ্গলাতে চলে যাচ্ছে। ওই আল্লাহর ওলিকে বাবা গাছের সাথে বেঁধে রেখে এসেছে। গাছের সাথে বেঁধে রেখে আসার পরে যুবকেরা যাওয়ার পরে দেখে আল্লাহর ওলি গাছের সাথে বান্ধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের সাথে বান্ধা নাই, কারণ কে এরা? এরা হচ্ছে সেই ব্যক্তি, আল্লাহ কোরআনে তাদেরকে লক্ষ্য করে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ
আল্লাহর যারা আউলিয়া তাদেরকে তাদের ইহ জগতেও কোনো ভয় নাই, পর জগতেও কোনো ভয় নাই। এই আল্লাহর ওলি বাবাজি একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে নিজামুদ্দিন বাবা ছুটে গিয়া আল্লাহর ওলির কদমে পড়ে গিয়া বলছেন, হুজুর, হুজুর গো, এতদিন আমি যে ভুল করেছি একটা বার বলেন না, আমার এই ভুলের কি ক্ষমা হবে না? নিজামুদ্দিনের পীর সাহেব আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নিজাম রে, কেউ কি গুনার ভাগ নিবে নাকি? বলে, না হুজুর, এত কষ্ট করে, এত মেহনত করে, এত আমি যা শরীরকে শেষ করে দিয়া রাত্রি জাগরণ করে যাদের জন্য আমি খাবার জুগায় আসিলাম, হুজুর গো, এই মানুষগুলাকে আপন না। হুজুর, আমাকে একটা বার বলেন, আমি কি করে এই গুনাহ ক্ষমা পাইব? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন, শুনো গো, এই দেখো জঙ্গলার ভিতরে এই যে একটা মরা গাছ দেখতে পাচ্ছ, এই মরা গাছের গোড়াতে বসে যাও, আল্লাহর ধ্যানে বসে যাও। যতদিন পর্যন্ত এই মরা গাছে ফুল পাতা না বের হবে ততদিন পর্যন্ত তোমার গুনাহ মাফ হবে না। ভাই যুবক, যাদের জন্য তুমি আজ বলছো কাজ আছে, নামাজ পড়তে সময় পাই না, এখান থেকে একটু মিলাও না ভাই, কখন জানি আজরাইল এসে ধরবে রে ভাই। আমি আপনাদের এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, আমি একটা জায়গায় ইমামতি করি, ডোমকুল থানার কুপিলা বিলপাড়াতে। তো এই রাস্তা দিয়ে আমি আপনাদের যে এই বড় বিলা হইয়া এই রাস্তাটাতে যাতায়াত করি। তো ভাই, গত রমজান মাসে একটা যুবক ছেলে রোজা রেখেছে, ইফতার করেছে, তারাবির নামাজও পড়েছে, বিবির হাতে রান্না করা খাবারও খেয়েছে, বিবিকে নিয়ে আপনার আরাম করে ঘুমিয়ে আছে। সেহরির টাইমে স্বামী ডাকে, স্বামী গো উঠেন না একটা বার, আমাকে একটু যেন ভয় ভয় লাগছে। স্বামী একটু উঠেন না, স্বামীকে লড়াই, স্বামী আর লড়ে না, স্বামী আর হিলে না। ডোমকুল হসপিটালে নিয়ে আসলো, আসার সাথে সাথে দেখে স্বামীর শরীর আছে কিন্তু স্বামীর প্রাণ পাখিটা নাই। যুবক, কখন মইরা যাবারে ভাই, দিলখানা নরম করে একটু যদি তোমরা জায়গাতে বসে যাও খুব সুন্দর হয়, বসে বসে শুনবা, আরাম করে শুনবা। কেন ওই দূরে থেকে দাঁড়িয়ে থাকো তোমরা? এখান থেকে বোঝা যায় তোমরা কি আমাদের দলের মানুষ না, তোমরা কি মুসলমানের ছেলে নয়? হ্যাঁ, তোমার বিবেককে জিজ্ঞেস করো ভাই। তুমি যেদিন হাইরা যাবা, এই চোখ আল্লাহর দান, এই জবান আল্লাহর দান, এই কান আল্লাহর দান। যেই চোখ দিয়ে তুমি দেখছো, যেই জবান দিয়ে তুমি মাস্তানি কথা বলছো, যেই পায়ের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি থাকছো, সেই পা গুলাও তোমার না ভাই, সব আমার আল্লাহর দান। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর দান, সেই আল্লাহর সাথে তুমি নাফরমানি করেছো। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, এমন কোনো ডক্টর ছিল না যে তোর মুখ দিয়ে আবার জবান ফোটায়। পৃথিবীর বুকে এমন কোনো ডক্টর ছিল না তোর জবান দিয়ে মুখ দিয়ে কথা বের করে। ওরে বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম, তোকে যদি অন্ধ করে দুনিয়াতে পাঠায়া দিতাম, বান্দারে, জীবনের কোনো ডক্টর, দুনিয়ার কোনো ডক্টর ছিল না, তোকে তোর চোখের দৃষ্টি আবার কেউ ফিরিয়ে দিতে পারে। ভাই যুবক, আল্লাহর এত নিয়ামত আমরা ভক্ষণ করি ভাই, আল্লাহর কত নিয়ামত দেখেন, আল্লাহর আমরা নিয়ামত ভক্ষণ করে যাচ্ছি। দেখেন বাবাজি, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া মুখ, যাদের বাবাজি চক্ষু নাই, এই অন্ধগুলার ভিতরে কত আঘাত বলেন তো। কত মানুষের সামনে বলে, বিবি গো, ও বিবি, আমার চোখ দুটি যদি থাকতো, আমার কলেজার টুকরা, আমার সন্তানগুলাকে যদি দুনিয়াতে একটা বার আমি দেখতে পেতাম তো আমার জানটা ঠান্ডা হয়ে যেত।
এত সুন্দর চোখ আল্লাহ আপনাদেরকে দিয়েছে, সেই চোখের শুকরিয়া আদায় করেন না। জবান, এতক্ষণ যে আমি এখানে বক্তব্য রাখছি, এই যে কথা বলার যোগ্যতা, এই যে কথা বলার যে একটা আওয়াজটা আমার আল্লাহর দান বাবা, আমার দুনিয়াতে কেউ দেয়নি। যুবক রে, নিজেকে যতক্ষণ পর্যন্ত আপনি গোলাম না বানাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি উপরে উঠতে পারবেন না। ভাই, মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের মান সম্মান কমে না ভাই। আমাদের দাড়ি রাখার কারণে আমাদের মান সম্মান কমে না রে যুবক। আমাদের গায়ে পাঞ্জাবি দেওয়ার কারণে আমাদের মান সম্মান কমে না। আমরা না খাইয়াও মরি না ভাই, বরঞ্চ তোমাদের চাইতে ভালো ভালো খাবারটাই আল্লাহ আমাদেরকে খাওয়াই। হ্যাঁ, আজ আপনাদের দেশে হিজি বাবাজি মনে হয় যে একেবারে কচুর শাক দিয়ে ভাত দেবে নাকি রে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, ভালো ভালো ডুমিয়াগুলো আমাদেরকে বেছে বেছে খাওয়াই। কারণ কি? আমার মতন মানুষ তো অনেক আছে, হাজার আছে, এটা কারণ না। কারণ হলো নাবির সুন্নাতের জোর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নাবির সুন্নাত, এই যে নাবির সুন্নাত, এই যে নাবির সুন্নাতি পোশাক, এই পোশাকের কারণে মানুষের কাছে আপনি দামি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আপনার নিজামুদ্দিন আউলিয়া, ইনি বাবাজি বসে বসে আপনার আলোচনা করে, আর ধ্যান নাই সংসার টংসার কোথায় গেল, বসে আল্লাহর ওয়াস্তে বসে থাকে। অনেক দিন পর আপনার চলে আসছে ওই আল্লাহর ওলি, আসার পরে এক যুগ পরে আল্লাহর ওলি চলে আসছে, আসার পরে ডাক দেয় নিজামুদ্দিন। নিজামুদ্দিন আর চোখ তুলে উপরে তাকাই না। নিজামুদ্দিন চোখ তুলে উপর দিকে তাকাচ্ছে না, বসে বসে শুধু চোখের পানি ছেড়ে কান্দে, শুধু কান্না আর কান্না রে বাবা। এমন সময়তে এবার ওই নিজামুদ্দিনকে ডাক দিয়ে বলে, বাবা তুমি উঠে এসো। উঠে আসার পরে সব সময় চোখটা কিন্তু নিচু সময় আছে, উপরে উঠাই না। নিজামুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর গো, আমি উপরে চোখটা তুলতে পারবো না গো হুজুর, আমি উপরে চোখটা তুলতে পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে গো হুজুর। বলে, নিজামুদ্দিন রে, তুমি কতদিন উপরে তাকাও না, তুমি কতদিন উপরে তাকাওনি? বলে, হুজুর গো, আমি নিজামুদ্দিন এখানে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছি। এমন সময়তে একটা সুন্দরী যুবতী ইন্তিকাল করেছিল, আর ওই মহিলাটাকে একটা পুরুষ খুব পছন্দ করত। কিন্তু ওই মহিলা, ওই পুরুষ নওজোয়ান যুবক মাতালটাকে কোনো সময় পছন্দ করত না। ওই মহিলাটা মারা গিয়েছিল, আর তাকে আমার পাশেই দাফন করা হয়েছে হুজুর। ওই দাফন করার পরে ওই যুবকটা তার নিজের মনের পিপাসা মিটানোর জন্য, তার ভিতরকার খায়েশ মিটানোর জন্য হুজুর গো কবরটা খুঁড়ে আবার তার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হতে যাচ্ছিল। এর কারণে আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো 12 বছর এখানে বসা, দরকার হয় আরো 12 বছর এখানে থাকিব, এরপরেও তোর মতন পাপীকে দুনিয়াতে রাখব না। হুজুর, আমি ওই যুবকটাকেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই বিদায় করার কারণে আমি চিন্তা করে দেখলাম আমার তো আর ক্ষমা হবে না, তাই গাছের দিকে আমি তাকাতে পারি না। আমার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, নিজামুদ্দিন গো, তুমি উপরে তাকায়া দেখো, যেদিন তুমি ওই কাজটা করেছো সেদিনই এই গাছে ফল এবং ফুল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, ভাই তোমার পাপের ভাগ কেউ নেবে না, ভাই তোমার পাপের ভাগ কেউ নেবে না। তুমি এক্ষুনি মইরা যাখো। আমি কোথা থেকে বক্তব্যটা এখানে নিয়ে এসেছি আমি জানি। বাবাজি, আমার সোনা মানিকেরা, আপনাকে যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনাকে বাবা গো, আপনার জন্য সবাই কান্না করবে, ও বেটা রে, ও স্বামী গো, ও আব্বা গো, ও ভাই গো। কিন্তু যুবক রে, পর্দার ভিতরে গোসল একমাত্র তোমার। ছোট্ট সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা বলবে, মা
মা গো আব্বু এই পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? মা একটা ডাক দিয়া বলবে বেটা রে। কে দিল? আচ্ছা, একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে, তার আব্বা মায়ের জন্য একটু দোয়া চেয়েছে। আল্লাহ গো, ও গো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়া। আল্লাহ তার আব্বা মা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে তার আব্বা মায়ের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজির আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবারে যুবক। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এসে বলবে মা গো আমার আব্বা ওই পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? জনম দুঃখিনী মা বুকে টাইনা টাইনা বলবে বেটা রে, ওরে আমার বিটি আজকের পর থেকে তোর আব্বা জান আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। যখন আপনার গোসলখানা হইয়া যাবে গো, ও যুবক ভাইয়ের শোন রে ভাই, কোন দোকানে জানি তোমার কাফনের কাপড়টা অপেক্ষা করছে গো? অন্য কোনো মানুষ না, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ চলে যাবে তোমার জন্য কাফনের কাপড় আনতে। ওই কাফনের কাপড় এনে বাবা 3খানা কাফন, আপনাকে 5খানাও দিবে না, 10খানাও দিবে না রে বাবা। মহিলাদেরকে দেওয়া হয় 5খানা, পুরুষদেরকে দেওয়া হয় 3খানা। কবি বলছেন 3 কাপড়ে এ প্যাকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে শুয়ায়া, রাইখা দিবে কবরেতে শুয়ায়া। কত বাহা আদুরি চরে এমন দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে কবরেতে কি হবে উপায়? আজরাইল এসে বাবগো সামনে যে দিন দাঁড়াইবে, কি জবাব দিবি রে এ মাস্তান ভাষা খুঁজে নাহি পাইবে? কি জবাব দিবার ভাই জান ভাষা খুঁজে নাহি পাইবে? বাবাজি আমার সোনা মানিকেরা, আজরাইল বাবারে সারা দুনিয়ার পানি যদি ভাই গো আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, এরপরে ওই পানি একটা ফুটা জমিনে এসে পড়বে না। এত বড় আজরাইল আপনার আমার সম্মুখে হাজির হবে। যুবক রে, ওরে আমার কালেমার ভাই, আজকে যদি তোমাকে কেউ যায় জোর করে বলে এখানে বসতে পারছো না নাকি, তুমি বলবা কি হয়েছে? না বসেছি তো কি হয়েছে? তুমি একটা মাস্তানি দেখাবা, তুমি রক্তের বাহাদুরি দেখাইতে পারবা, কিন্তু ভাই গো যেদিন আজরাইল আসবে রে বাপ, পায়ের দিক থেকে
বাবা যখন চাপতে শুরু করে দিবে, হাত থাকবে হাতের কোনো কাজ থাকবে না, পা থাকবে পায়ের কোনো কাজ থাকবে না, জবান থাকবে জবানের কোনো কাজ থাকবে না, চোখ থাকবে চোখের কোনো কাজ থাকবে না রে বাবা। অবুঝের মতো তাকায়া থাকবে, আপনার অবুঝের মতো তাকায়া থাকবে, কাউকে বলতেও পারবে না আমার কাছে আজরাইল এসেছে, এটা বলতে পারবে না। আমার দয়ার নবীজি বলেছেন মৃত্যু এমন একটা জিনিস রে বাবা, যদি বাবা কোনো ছাগলের যদি তাজা অবস্থায়, একটা বকরি যদি তাজা জিন্দা অবস্থায় যদি বকরিটার কেউ বাবা চামড়াটা ছিলিয়ে নাই, তাহলে যেমনি কষ্ট হয় একটা মানুষ ইন্তিকাল করলে অনুরূপ ওই রকম কষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আজকে দুনিয়া যাদের জন্য করছো রে বাবা, তারাই যাবে তোমার জন্য বাজারে যাওয়ার পরে তোমার জন্য আতর নিয়ে আসবে, সুরমা নিয়ে আসবে, তারপরে বাবাজি গোলাপ জল নিয়ে আসবে। এ যুবক, তারা জেনে গেছে আমার ভাইটা আর আমাদের মধ্যে নাই, সে এখন আর মানুষ নাই, সে এখন লাশ হয়ে গেছে। আপনার বিবিকে যদি জিজ্ঞাসা করা হয়, বিবি গো আপনি তো ইনার বিবি, আপনাকে বড় মুহাব্বত করতো, আপনাকে বড় ভালোবাসতো, ওগো আপনাকে শোনেন মন, আপনাকে এত ভালোবাসতো, ভালোবাসার কারণে আমার সন্তান আমার এই দেশের ছেলেটা কেরালায় গিয়েছিল, বোম্বে গিয়েছিল রে বাবা বোন, ওরে বোন আমার এই ছেলেটা দিল্লিতে গিয়ে ইনকাম করে নিয়েছে, তোমার পেটে খাবার দিয়েছে, তোমাকে আহার দিয়েছে, তোমাকে সুন্দর পোশাক পরিধান করায় আছে, এই তোমার এই স্বামীটাকে আজকে জানাজা করব না, এত ভালোবাসার কারণে, এত বিবিকে মুহাব্বত করার কারণে, এত সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর কারণে, এত সুন্দর সুন্দর পোশাক পরানোর কারণে তোমার স্বামীটাকে আজকে 10টা দিন তোমার কাছে রেখে দাও। খোদার কসম কিরা বলি, এই সমাজের মহিলা একটাও রাজি হবে না। এ মুসলমান, সবাই বলবে ওর মরণ হয়ে গেছে, ওকে কবরে ঢাইকা দাও, কবরে ঢাইকা দাও। বাবাজি ইসলামিক শরীয়ত সম্মত বলে আপনাকে মৃত্যু হলে আপনাকে তাড়াতাড়ি ঢাকতে হবে, এটাই সঠিক, কিন্তু বোঝানোর জন্য কথাটা বলছি রে বাবা। এমন সময়তে 3খানা যখন আপনাকে কাফন দিবে গো, এই কাফন পরায় আপনাকে এমন একটা গাড়িতে উঠায়া দিবে, এমন একটা বেনামেতে অকেতে এখানে আসিয়া 200 টাকা দিল দেখো ঈদগাহার লাগিয়া, ইয়োগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া, বেনামার 200 টাকা নাও তুমি কবুল করিয়া, আমিন 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 সুম্মা আমিন, আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাকে খাটলাই উঠাবে, খাটলাই উঠানোর পরে ওরে মুসলমান, তার আগেই তো আপনার গ্রামের মানুষ, আপনার দেশের যুবকেরা, আপনার দেশের গণ্যমান্য ব্যক্তিরা চলে যাবে বাস ঝাড়ে গো, কেউ চলে যাবে বাবা গরম পানি করার জন্য, কেউ যাবে বাস কাটার জন্য, কেউ সামিয়ানা টানার জন্য। এই করতে করতে বাবা একটা সময় আপনাকে মসজিদের কোনায় থাকা রে ভাই, মসজিদের কোনাতে থাকা একটা গাড়ি আছে গো, জীবনে একটা না একটা দিন ওই গাড়িটাই তোমাকে উঠতে হবে। যুবকরে আমার ভাই জানেরা, ওগো আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি ভাইরে থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার।
আর কত যে সুন্দর নারী এ কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার বাবা ভাই জানেরা গো, এ মুসলমান বাবাজি, ও গো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, একটু মেহেরবানি করে শুনে যান মা, ও মা জননী, আজ দুনিয়াটা কিছুই না রে মা। এমন সুমাতে বাপ আমার আল্লাহ পাকের হুকুম মোতাবিক শরীয়ত সম্মত বাবা চারজনে আপনার খাটলা খানা কান্ধে নিবে রে বাবা। এই খাটলা খানা নিয়া টুক 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 করে আপনার চলে যাবে। কোথায় যাবে? আপনাকে জানাজা করার জন্য। আপনার মা আছড়ায়া পড়বে জমিনে, আপনার বোন আছড়ায়া পড়বে জমিনে, আপনার বিবি পড়বে আছড়ায়া জমিনে, আপনার সন্তান পড়বে আছড়ায়া জমিনে। কিন্তু বাবা গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, এই যার সাথে যেখানে আছো বাড়ি চলে যাও, তোমার ছেলের অসুখ কঠিন, তাড়াতাড়ি চলে যাও। বললো না আমাকে কোন বলতো? ভাই মসজিদের ছেলে বললো, মসজিদের ছেলে বললো বাড়ি চলে যাও তাড়াতাড়ি। আচ্ছা বল। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আর একজন দিয়েছে 100 খান টাকা, সকলের জন্য দোয়ার আরজি করেছে। অবশ্যই আমি বক্তা আসলে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বাবাজি, আর দোয়াও মাখুল ইবাদ, দোয়া হলো ইবাদতের মগজ। বাবাজি আমার সোনামানিকরা, আমার সম্মানীয় সভাপতি সাহেব, উনি আমাকে জাস্ট টাইম একটা আপনাদের এখানকার এই নিয়মটা খুব সুন্দর লাগলো যে একটা যে ছেলেটা আমাকে দাওয়াত করছে উনি বলছে হুজুর আমাদের টাইম বাই টাইমে বক্তা তোলা হবে। হ্যাঁ, গত পরশুদিন ছিলাম আপনাদের এই এলাকাতেই দয়ারামপুর বলে একটা জায়গাতে। হ্যাঁ, দয়ারামপুর, আরে বাবা রে কি বলবো রে ভাই, বক্তা আসতে, বক্তাকে সেইভাবে কথা বলতে হবে, বক্তাও আসতে লেট কি তা জানি না, বললো যে 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায় তারপরে বক্তা আসে না। 3 ঘন্টা হয়ে যাচ্ছে ভাই। যারা 3 ঘন্টা বক্তব্য দিচ্ছে দেখবেন আপনাদের দেশে এলাকাতে যারা রাজনীতি করে, তো এই রাজনীতিবিদরা বক্তব্য দেয় দেখবেন 10 থেকে আধ ঘন্টার মধ্যে ওর সব দিক দিয়ে পানি চুয়ায় ভাই। কিন্তু একটা ইসলামিক স্কলার, একটা ইসলামের যারা বক্তব্য দেয়, ইসলামিক যারা বক্তব্য দেয়, তারা দেখবেন তারা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এমনও কিছু বক্তা পড়ে যায় জায়গাতে যে 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ হয়, একটাই মানুষ করে। কে করায়? আমার আল্লাহ। আর ওই বাবাজি কিন্তু শোনা, অন্য কিছু করেন গা আপনি পারবেন না, অন্য কাজে বকেন গা আপনার দ্বারা সম্ভব না, 4 ঘন্টা একইভাবে বকা সম্ভব না। কিন্তু কোরআন হাদিস এমন একটা জিনিস, এমন একটা বিষয়, যেই বিষয়টা বাবাজি, এই যে 6666টা আয়াতের যে কোরআন শরীফ একটা সন্তান পড়ে ভাই, একটা হাফিজ ছেলে যে কত কষ্ট করে হাফিজ হয় বাবারে, কত যে পড়তে হয়, একটা আয়াতকে যে কতবার একটা হাফেজকে পড়তে হয় আল্লাহর ফারিস্তারা ছাড়া কেউ জানে না বাবা। একটা আয়াতকে কতবার ঘুরে ঘুরে, ওটাকে প্রথমে শুরু হলো নাজেরা, তারপরে শুরু হলো সবক, তারপরে হলো আমুক্তা। এই আমুক্তা আর বাবাজি কোনোদিন বন্ধ হলো না, আর মরা পর্যন্ত পড়তেই হবে, না হলে থাকবে না তো কোরআন শরীফ ভিতরে থাকবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, যেই কথাটা বলছিলাম বাবাজি, আমার ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালার আগো, আমি আপনাদেরকে শেষ বেলায় আমার হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে। এই 15 মিনিটের মধ্যে যাই হোক, সভাপতির সিদ্ধান্তই হলো চূড়ান্ত। কথা বলেন ঠিক না ঠিক? সভাপতির বাইরে যাওয়া
যাবে না। কিন্তু এই 15টা মিনিট আপনাদেরকে একটু বলি বাবাজি, শোনা, এই কবর এমন একটা জায়গা, যেই কবরে মানুষ যখন রেখে আসে, তো কবরে আপনারা শুনেছেন মাটির চাপ না মাটির চাপ, মাটির আজাব না মাটির আজাব? ভাই, যখন মাটির আজাব দেওয়া হয়, তো ওই মাটির আজাব যখন দুই দিককার মাটি আসে, এমতো অবস্থায় আপনার আমার এই যে বুকের হাড়গুলা এইভাবে ঢুকতে থাকে, আপনার আমার দেহকে একেবারে বাবাজি গুড়ার মতন একেবারে তুলা করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিউকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নাবির পরিচয় দাও। এমনকি বাবাজি সহি বুখারী এবং সহি মুসলিমে এসেছে যে মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আমার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এখানে আমার বাবা কাঁদছিল, মা কাঁদছিল, ভাই বোন বিবি সন্তান সবাই তো কাঁদছিল, কিন্তু কবরেতে কেউ আসবে না। কবরে যদি কেউ আসে তাহলে মদিনার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে না, হবে না? হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহকে যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম তোমরা তোমার নবীর অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ।